এনসিপি নেত্রী মনিরা শারমিন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সম্পর্কে যে মন্তব্য করেছেন, অর্থাৎ আমরাই নূরকে নেতা বানিয়েছি, সে গিয়ে হাসিনাকে মা ডেকেছে, এই যে মন্তব্যের সারাংশ, সেই মন্তব্যের পরে এবার গণ অধিকার পরিষদের এক শীর্ষ নেতা রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছেন। মনিরা শারমিনের বিরুদ্ধে যে তথ্য তিনি প্রকাশ করলেন এবং মনিরা শারমিনের আওয়ামী লীগ সংশ্লিষ্টতা, তার পরিবারের আওয়ামী লীগ সংশ্লিষ্টতা যেটা তুলে আনলেন, সেটা ভয়ঙ্কর একটা ব্যাপার। আওয়ামী লীগের এত ঘনিষ্ঠরা এত বড় বড় বিপ্লবী কিভাবে হলেন? কারা করতো আসলে আওয়ামী লীগ? আওয়ামী লীগ কাদের দিয়ে দল পরিচালনা করিয়েছে, কাদের নেতাকর্মী বানিয়েছে এই বিগত প্রায় 15.5 বছরের শাসন আমলে, সেই চিত্রগুলো একের পর এক আমরা দেখছি। ওই ভিডিওতেই আমরা আলোচনা করেছিলাম যে নুরুল হক নূরকে যখন বলছেন হাসিনাকে মা ডেকেছে, তখন এনসিপির শীর্ষ নেতাদের যারা ছাত্রলীগ করেছে, বঙ্গবন্ধু শেখ হাসিনা বলতে বলতে মুখে ফেনা তুলেছে, তাদের ব্যাপারে কোনো মন্তব্য তিনি করছেন না। অতঃপর বেরিয়ে এলো তিনি নিজেই আওয়ামী লীগে, মানে তার পরিবার স্বয়ং আওয়ামী লীগ ছাত্রলীগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোন চিত্র উঠে আসলো গণ অধিকার পরিষদের নেতার মাধ্যমে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির শীর্ষ নেত্রী যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের কথা। সরকারি চাকরি করতে করতেই এনসিপির নেতা হয়েছেন এবং এনসিপির রাজনীতিও করেছেন, সরকারি চাকরিও করেছেন, বেতন ভাতাও নিয়েছেন, সুযোগ সুবিধা নিয়েছেন, যেটা পুরোপুরি বেআইনি। সেই তিনি গণ অধিকার পরিষদের নেতা এবং বর্তমান প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিয়ে যে মন্তব্য করেছেন, তারপরে খেপেছে গণ অধিকার পরিষদের নেতারা। এবার শীর্ষ এক নেতা সেই চিত্র তুলে আনলেন, যেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তার এই মন্তব্য, ফেসবুক স্ট্যাটাস যদি সত্য হয়, তাহলে মনিরা শারমিন নিজেই আওয়ামী পরিবারের লোক। এই শিরোনামটা দেখে নিন কাল বেলার। সেখানে বলছে, এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য গণ অধিকার নেতার। বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেছেন, কথিত আছে মনিরা শারমিন এক ছাত্রলীগ নেতাকে বিয়ে করে সরকারি চাকরি নিয়েছিলেন। ছাত্রলীগ নেতাকে বিয়ে করেছিলেন তিনি বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় কিংবা তারপরে, সেটা সরকারি চাকরি পাওয়ার জন্য আওয়ামী লীগের আমলে। এত বড় আওয়ামী লীগার যিনি ছাত্রলীগ নেতাকে বিয়ে করলেন, সরকারি চাকরি পেলেন, সরকারি চাকরি নেওয়ার জন্য বিয়ে করলেন, তিনি যদি অন্যকে বলেন যে কে হাসিনাকে মা ডাকলো, কে কি করলো, তাহলে ব্যাপারটা একটু বেশি আশ্চর্যজনকই শোনায়। যদিও হানিফের এই মন্তব্য কিংবা বক্তব্য সেটা সত্য কিনা, সেই ব্যাপারে তো আর আমরা যাচাই বাছাই করতে পারছি না। তার মন্তব্যটাই আমরা এখানে আলোচনা করছি। গত রাতে এক ফেসবুক পোস্টে তিনি এই কথা লিখেছেন, মনিরা শারমিন আমাদের সঙ্গে 2018 সালে কিছুদিন আন্দোলন সংগ্রামে ছিলেন, এরপর ক্যারিয়ার মুখ্য হয়ে ওঠে তার কাছে। কথিত আছে ছাত্রলীগ নেতাকে বিয়ে করে সরকারি চাকরি বাকরি নিয়েছিলেন মনিরা শারমিন। এরপর আর অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা যায়নি তাকে। জুলাই অভ্যুত্থানের শেষ দিকে এসে অনেকটা হাজিরা দিয়েই বড় নেত্রী বনে গেছেন তিনি। তার চেয়ে নুসরাত তাবাসসুমের ভূমিকা 1000 গুণ বেশি। হাসিনার পতন না হলে মনিরা শারমিনরা এখনও আরামে সরকারি চাকরি করতেন, ফ্যাসিবাদের আঁচড়ও তাদের গায়ে লাগতো না। কি ভয়ঙ্কর মন্তব্য! অর্থাৎ যদি সরকার পরিবর্তন না হতো, মনিরা শারমিন চাকরি ছাড়তেন না, সরকারি চাকরি, লোভনীয় চাকরি করছিলেন এবং সেই চাকরি তিনি সদর্পে করে যেতেন, তার কোনো ক্ষতি হতো না। ক্ষতি হতো যারা জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন কিংবা যারা অনেক বেশি, যাদের গায়ে রং আছে, তারা ক্ষতিগ্রস্ত হতেন। মনিরা শারমিনদের কিছুই হতো না। সেই নেত্রীরাই এখন বড় বড় বুলি আওড়াচ্ছেন মুখ দিয়ে, সেই অভিযোগ করেছেন তিনি। লিখেছেন, নুরুল হক নূর 19 সালে
সালে বলেছিলেন শেখ হাসিনার চেহারায় মায়ের প্রতিশ্রুতি দেখা যায়। অবশ্য তার পরদিনই মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে হাসিনাকে স্বৈরাচার বলেছিলেন। এমনকি অসংখ্যবার হাসিনা পতন চেয়ে রাজপথে আন্দোলন করেছেন, যার ফলে বারবার হামলার শিকার হয়েছেন নূর সহ গণ অধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মী। সবশেষ জুলাই আন্দোলনের সময়ও নুরুল হক নূর রিমান্ডে ছিলেন। হাসিনার পতন না হলে নূরের কতদিন জেলে থাকা লাগতো বা আদৌ মুক্তি হতো কিনা বলা কঠিন। আবু হানিফ আরও লিখেছেন, নুরুল হক নূরের যখন আর কোনো দোষ খুঁজে পায় না, তখনই এই একই গান বারবার বাজাই মনিরা শারমিনরা। অথচ সারা বাংলাদেশের জনগণ জানে এই গণ অভ্যুত্থানের উদ্যোক্তা সংগঠন গণ অধিকার পরিষদ ও নুরুল হক নূর। ক্রেডিট নেওয়ার অনেক উপায় আছে, কিন্তু নুরুল হক নূরের অবদানকে অস্বীকার করে নিজেদের মহান করার কোনো সুযোগ নাই। এনসিপির এই নেত্রী মনিরা শারমিন নুরুল হক নূরকে নিয়ে ওই মন্তব্য যখন করলেন যে আমরা তাকে নেতা বানিয়েছি, সে গিয়ে হাসিনাকে মা ডাকে, তারপরেই আবু হানিফ এই গোমরটা ফাঁস করে দিলেন। আমরা জানি না তার এই বক্তব্য সত্য কিনা, তিনি সত্যিই ছাত্রলীগের নেতাকে বিয়ে করেছেন কিনা, এবং সেই ক্ষমতা সেই প্রভাব কাজে লাগিয়ে তিনি সরকারি চাকরি বাগিয়ে নিয়েছেন কিনা। যে সরকারি চাকরি প্রথমে কুষ্টিয়াতে করতেন, তারপরে ঢাকায় ট্রান্সফার নিয়ে এসেছিলেন জুলাই আন্দোলনের মধ্যেই, এবং সেই মানে চাকরিরত অবস্থাতেই এনসিপির নেতা হয়েছেন। এবং যখন সংবাদপত্রে নিউজ বেরোলো যে তিনি সরকারি চাকরি করতে করতে এনসিপির নেতা হয়েছেন, তখন তিনি তড়িঘড়ি করে চাকরি ছেড়ে দিয়েছেন। দর্শক, আপনার কি মনে হয় নিজেদের মধ্যে এই যে কামড়াকামড়ি অবস্থা, এটা কি ইঙ্গিত দেয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।